এসব দিয়ে কি হবে গো কর্তামশাই? এ বাড়িতে আমার কথা তো মূল্যহীন, কেউ মানে না। কাল তো দেখলাম এই পালের গোদার বিপক্ষে দাঁড়িয়ে কেউ আমার পক্ষে একটা কথাও বলল না। যারা যা বলল কি, পালের গোদাকে ভদ্রভাবে কথা বলতে বললো যাতে আমার সম্মান হানি না হয়। কিন্তু মতামতের যে ফারাক হচ্ছে এবং সেই ফারাকটা বিনা কারণে হচ্ছে, সেটা নিয়ে কেউ কিচ্ছুটি বলল না। তার মানে তো এটা স্পষ্ট, এই পালের গোদার মতই সকলের মত। ঠিক আছে, আমার যখন কোনো মূল্য নেই এ বাড়িতে, আমারও কাউকে প্রয়োজন নেই। কর্তা দাদু, আপনি আমার ওপর রাগ করে? আমি আজ থেকে মৌনব্রত নিলাম। মৌনব্রত? আমি আর এ বাড়ি কারোর সঙ্গে কথা বলবো না। এ বাজার করে নিয়ে এসছি, আমি নিজে রান্না করে খাবো। রান্না জানেন? হ্যাঁ, বৌদি রান্নাঘরে ঢুকে দেখেছে? রান্নাঘর তো মেয়েদের জায়গা। হ্যাঁ, রান্না করবেন নাকি? শোন শোন শোন, না খেয়ে থাকবে, আর তা নাহলে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করবে, তারপর ঠাম যখন সে জানতে পারবে তখন এই সব এই লোক দেখানোর ব্যাপার সবাই সব বন্ধ করে দেবে। বিষয়টা বোধহয় এতটাও সহজ না পাচক মশাই। আমি আমি বলি কি, কথা হারবালের কাজটা কিছুদিন বন্ধ থাকুক। আমার কথা যখন এই বাড়িতে কোনো ভ্যালু নেই, এই বাড়িতে আমি আর থাকবো না। পাচক মশাই, পাচক মশাই, কি করবো এবার? ওনার রাগ কমাবো কি করে? নিশ্চয়ই পালের গোদা আবার কোনো ঝামেলা পাকিয়েছে। তুই যা করে করবি, আমার তো আর ওদের সঙ্গে কোনো, আমি এখন মন। সংসারের যে কোনো অচল অবস্থা কাটিয়ে দিতে আমরাই পারি, আর তুমি তো পারোই। আমার কথা মা এর থেকে আরো অনেক কঠিন কঠিন পরিস্থিতি একা হাতে সামাল দিয়ে দিয়েছে, এবারও পারবে। পারবে না? পারবো, আমাকে পারতেই হবে কর্তা দিদা, আমি পারবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি পাচক মশাইকে বাড়িতে ফিরিয়ে আনবই, আর অতিথিশালা থেকে কর্তা দাদুকেও বের করবো। তুমি দেখো আমি পারবো, আমি দুজনের মিল ঠিক করিয়ে ছাড়বো, নইলে আমার নামও কথা কলে গুহ নয়। এই তো, এই হলো একেবারে আমার কথাবার মতো কথা। লক্ষ্মী শোনো। কিন্তু পাচক মশাই কোথায় গেছেন আমি তো কিছু বুঝতেই পারছি না। মহানন্দী, একটা সূত্র পাইয়ে দাও, একটা সূত্র পাইয়ে দাও। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।